বছর সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষরা অপেক্ষা করে থাকেন বছরের এই সময়টার জন্য। কেননা এই সময় সোনামুখীর যে শাল বাগান রয়েছে সেখানেই মহুল পাওয়া যায় এবং এই মহুল সংগ্রহ করে তারা বিক্রি করেন এবং বাইরে থেকে যে সমস্ত পাইকাররা আসে তারা এসে সেই মহুল ফল সংগ্রহ করে। বাঁকুড়ার জঙ্গলমহলের বুকে নিজেদের পরিশ্রমের জোরেই জীবিকা উপার্জন করছেন মহুল সংগ্রাহকরা। মহুল, যাকে স্থানীয়রা মূল বলে চেনে, তা এই অঞ্চলের বনজ সম্পদ। প্রতি সকালে সূর্যের আলো ফুটতেই তারা ঝুলি হাতে জঙ্গলে ঢুকে পড়েন রাজেন্দ্র মান্দি ও তার মতো আরও অনেকেই। কঠিন পরিশ্রম করে গাছ থেকে মূল সংগ্রহ করে বাইরের পাইকারদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই মানুষগুলো। নিশ্চিত তাদের পথ সহজ নয়। 100 দিনের কাজের অনিশ্চয়তা, গভীর জঙ্গলে ঢুকে চোরা শিকারি ও হাতির দৌরাত্মের ঝুঁকি, এসব চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়েও হার মানছেন না তারা। প্রকৃতির এই মহুল ফলের মাধ্যমে যারা তৈরি করছেন নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ। মহুলের গুরুত্ব কেবল আর্থিক দিক থেকেই নয়, এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানও। গ্রামীণ রন্ধা পুরুষরা মূল নিয়ে নানান সুস্বাদু খাবার তৈরি করেন। এছাড়াও গবাদি পশুর খাদ্য তৈরি এই মূলের ব্যবহার রয়েছে। মহুয়া তেল থেকে তৈরি হয় চামড়ার রোগের ওষুধ। সুতরাং মহুল সংগ্রাহকরা পরোক্ষভাবে গ্রামীণ সমাজের স্বাস্থ্য ও কৃষিকার্যেও অবদান রাখছেন। কেমন রোজগার হয় প্রতি বছর? রোজগার আগের তুলনায় এবারে অনেক কম। মূল তো আসে নাই, এরপর দামের উপর নির্ভর করে। কেজি প্রতি কত বিক্রি হয়? সেটা পার্টির উপরে নির্ভর করে, কি দাম দেবে। আগের তুলনায় কি এখন ইনকাম কম হচ্ছে আপনাদের? কম। কি কারণে? ফল আসে নাই, ফুল আসে নাই, কম তো হবেই। খদ্দেরও কি সেইভাবে আসছে? খদ্দের এখন আসে না, এখন পার্টি। এই মহুল ফলগুলো মূলত কি কি কাজে ব্যবহার হয়? এটা আমরা কুড়িয়ে নিয়ে যাই, 2 দিন শুকোতে লাগে। শুকানোর পর গবাদি পশু খাবার লাগে। কতদিন এই মানে ফল কুড়িয়ে রাখেন আপনারা? মোটামুটি 15 থেকে 20 দিন। বিগত দিনে আপনারা এই মহুল ফল প্রতি কেজি কত টাকা করে বিক্রি করেছেন? হয়েছে মোটামুটি মিনিমাম ম্যাক্সিমাম 15 টাকা। এত কষ্ট করে মূল সংগ্রহ করলেও সংগ্রাহকরা ন্যায্য দাম পাচ্ছেন না। অন্য রাজ্যে মূলের চাহিদা অনেক বেশি। জঙ্গলমহলের মানুষদের দাবি, সরকার যদি কেন্দুপাতা ও অন্যান্য বনজ সম্পদের মতো মূলেরও নির্ধারিত মূল্য নির্ধারণ করে, তাহলে তাদের জীবনে আশার আলো দেখা যাবে। বছরের এই সিজনটায় তারা দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় থাকেন। তবে তাদের একটা আক্ষেপ রয়েছে, সরকার তাদের দিকে একটু নজর দিক, তাহলে আগামী দিনে তাদের জীবনযাপন আরো বেশি সুন্দর হবে। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।